কখনো কি মনে হয়েছে শহরের এই কোলাহল থেকে একটু দূরে গিয়ে শুধুমাত্র প্রকৃতির সান্নিধ্যে থাকতে? হ্যাঁ, আজ আমি ঠিক সেটাই করেছি। এখন আমি যদি তোমাদেরকে বলি যে খুলনার মেন সিটি থেকে এখানে আসতে মাত্র 80 থেকে 100 টাকা লাগবে, তাহলে ব্যাপারটা কেমন? এই যে সবুজ গাছপালা, পাখির ডাক, মিষ্টি মাখা রোদ, আর তার সাথে রয়েছে এত সুন্দর বাতাস। তুমিও যদি চাও প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে, তাহলে আমার মতো তোমারও ওখানে যাওয়া উচিত। এই জায়গাটিতে তোমাদের আসতে কত সময় লাগবে, কত কষ্ট লাগবে এবং এখানে তোমরা ঠিক কিভাবে আসবে, সম্পূর্ণ ডিটেলসই থাকছে আজকের ভিডিওর মধ্যে। সো কিপ ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো, দিস ইজ বন হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো একদম দুপুরের পর আমি চলে যাই আমার ফ্রেন্ডের বাসায়, দেন ওকে ওখান থেকে নিয়ে একদম ডিরেক্ট চলে যাই মহসিন মোড়। যদিও আমাদের অ্যাকচুয়াল প্ল্যান ছিল যে দুপুরে আমরা বাইরে খাবো, বাট বের হতে হতে আমাদের অলমোস্ট 3:30টার মতো বেজে যায়। আর ওয়েদারের যে অবস্থা, এই জন্যই মেনলি আমাদের বের হতে লেট হয়। মানে 5 মিনিট অন্তর অন্তর এই রোদের জন্য ছাতা মেলতে হচ্ছে, আবার তার একটু পরে বৃষ্টির জন্য ছাতা মেলতে হচ্ছে। লিটারালি খুলনার এরকম অবস্থা ওয়েদার। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিই, ওদিকের রাস্তা কিন্তু অনেক বেশি খারাপ, সো তোমরা গেলে কেয়ারফুলি যেও। তো অলমোস্ট 1 ঘন্টার মাথায় আমরা পৌঁছে যাই। আর রাস্তা যেহেতু অনেক বেশি ভাঙাচোরা, এই জন্য আসতে আরো বেশি লেট হয়, নাহলে অনেক শর্ট টাইমের মধ্যে আমরা পৌঁছে যেতাম। আমি ভিডিওর মধ্যে সবসময় একটা কথা বলি যে অ্যাটলিস্ট ঘোরাঘুরি করো, লাইফের রিফ্রেশমেন্টের জন্য হলেও ঘোরাঘুরি করার প্রয়োজন আছে। একটা টাইমের পর যে দেখবা যে শখের বয়সটা যখন চলে গিয়েছে, তখন লাইফের সবকিছুই আছে, কিন্তু এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো আর থাকবে। অন্যান্যদের মতো ওয়ার্ল্ড ওয়াইড ট্যুর না দিতে পারো, অ্যাটলিস্ট আমার মতো খুলনাতে ঘোরাঘুরি করো, দেখবা যে লাইফের রিফ্রেশমেন্ট, সুখ শান্তি সবকিছুই চলে এসেছে। আর ঠিক এই জন্য আমি অলওয়েজ ট্রাই করি যে খুব লো বাজেটের মধ্যে যেন খুব সুন্দর সুন্দর জায়গার লোকেশন তোমাদেরকে দিতে পারি, যেন আমার মতো যারা স্টুডেন্ট আছে তারা এই জায়গাগুলো ঘুরে আসতে পারে। তো ফার্স্টে যখন আমি এই প্লেসটাতে যাই, আই ওয়াজ লাইক ওয়াও, মানে আমার ফার্স্ট রিয়াকশনই এরকম ছিল। আমি জানি না যে ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি তোমরা কতটুকু বুঝতে পারছো, বাট এর থেকে আরো কয়েক হাজার গুণ বেশি সুন্দর এই প্লেস। আর একটা ব্যাপার নিয়ে আমার অনেক বেশি রিগ্রেট হচ্ছিল যে এখানে যদি পদ্মবিল থাকতো, তাহলে 13 খাদা রেখে খুলনা সবাই এখানেই আসতো, আর এই প্লেসটা অনেক বেশি ফেমাস থাকতো। আমার ভিডিওর কমেন্ট সেকশনে, ইভেন পেজেও অনেকে মেসেজ করেছে যে আপু পদ্মবিলে গিয়ে ভিডিও করতে, বাট ওখানে অনেক বেশি সিন্ডিকেট চলে। আর আমি রিসেন্টলি ভিডিওতে দেখলাম যে সেরকম কোনো পদ্ম ফুলও নেই। খুলনার মধ্যে আমি অনেক ট্রাই করেছি পদ্ম ফুল খোঁজার তোমাদের জন্য, বাট আনফরচুনেটলি আমি কোথাও এরকম কোনো প্লেস খুঁজে পাই। যেহেতু এই প্লেসটা আমি এক্সপ্লোর করতে চেয়েছি আর তোমাদের ভিডিওর মধ্যে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করেছি, দ্যাটস আমি এই প্লেসটা একদম শেষ পর্যন্ত যাই। আর কিছু ব্যাপার শেয়ার করে রাখি স্পেশালি আপুদের জন্য, তোমরা যদি যাও তাহলে মিনিমাম 4 থেকে 5 জন যাবে, আর যদি সাথে কোনো ছেলে ফ্রেন্ড আর কাজিন থাকে তাহলে নিয়ে। আমি বরাবরই কোথাও গেলে আমার সার্কেলের প্রত্যেকটা ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেহেতু ওরা ব্যস্ত ছিল এই জন্য শুধুমাত্র আমি আর আমার একটা ফ্রেন্ডই গিয়েছিলাম। যেহেতু আমরা 2 জনে ছিলাম, এই জন্য আমাদের একটু অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছিল। ওখানকার লোকাল ছেলে পেলেদের আমার সুবিধার মনে হয়নি, লিটারেলি ওরা ফাউল টক করছে। আর খুলনার মধ্যে এটা হিডেন প্লেসই বলা যায়, যেহেতু খুলনার অনেকে এটা সম্পর্কে জানে না, এই জন্য ওখানে ভিড়ও অনেক কম হয়। তাই আমি আবারও বলছি, যদি কোনো আপু যাও তাহলে মিনিমাম সাথে 4 থেকে 5 জন সাথে নিয়ে তারপরেই। তো আমরা একদম লাস্ট অব্দি যাই, এন্ড দেন যে দেখি এরকম খাল আর নৌকা। যেহেতু আমি শাড়ি পরে গিয়েছিলাম, এই জন্য আমার ফ্রেন্ডও অনেক বেশি ফোর্স করছিল যেন শাড়ি পরে নৌকার উপর যে ভিডিও করি। আমাদের সবার জীবনে কোলাহল, ব্যস্ততা, যান্ত্রিকতার মাঝে বন্দি। প্রতিনিয়ত আমরা দৌড়াচ্ছি সময়ের পেছনে, কাজের পেছনে, দুশ্চিন্তার ক্লান্তি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে। কিন্তু একটা সময়ের পর যে আমাদের সবকিছু অসহ্য লাগে, বিরক্ত লাগে, আর তখনই আমাদের একমাত্র ভরসার জায়গা হয়ে ওঠে এই প্রকৃতি, যেখানে গেলে আমরা শান্তি অনুভব করি আর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। আর তার সাথে সাথে পেয়ে থাকি মানসিক শান্তি, যেটা হয়তো রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করলেও পাবো। আচ্ছা, এবার আমি তোমাদের লোকেশনটা বলে দিই। ফার্স্টেই তোমাদের চলে আসতে হবে মহসিন মোড়ে। মহসিন মোড় থেকে ডিরেক্ট তোমাদের চলে আসতে হবে শাহপুর বাজারের এখানে, আর উঠতে হবে মাহিনজায়, যেখানে পার পার্সন ভাড়া পড়বে 35 টাকা করে। শাহপুর বাজারে এসে তোমাদের উঠতে হবে ভ্যানে, আর ভ্যান থেকে ডিরেক্ট চলে আসতে হবে শোলগাতি ব্রিজের ওখানে। এইবার শোলগাতি ব্রিজ ক্রস করে ডানে একটা রোড দেখতে পাবে, তোমরা ওখানে যদি ভ্যান আলাদের ভিডিও আর পিকচার দেখো, তারাই তোমাদের ওখানে নিয়ে যেতে পারবে। শোলগাতি ব্রিজ ক্রস করে তোমরা বামে একটা রাস্তা দেখতে পারবে, ডানে একটা রাস্তা দেখতে পারবে। সো তোমরা একদম ডিরেক্ট ডানের রাস্তার দিকে যাবে। আর বাম দিকে যে রাস্তাটা গিয়েছে সেটা ভরত বয়নার রাস্তা। সো তোমরা চাইলে ভরত বয়না থেকেও ঘুরে আসতে পারো। শাহপুর বাজার থেকে আমাদের পার পার্সন ভাড়া রেখেছিল 30 টাকা করে। আর তোমরা শাহপুর থেকে যেই ভ্যানে ওঠো না কেন, আগে থেকে এই ভ্যানওয়ালা আমার কাছে ক্লিয়ার ভাবে শুনে নেবে যে সে এক্স্যাক্টলি চেনে কিনা। সো আমি আর একটু ক্লিয়ার করে বলে দিই, শোলগাতি ব্রিজটা ক্রস করে একদম প্রথম ডান দিকে যে রোডটা গেছে, সেই রোডের দিকেই তোমরা চলে গেলে এই ভিউটা দেখতে পাবে। আর ওটা যেহেতু একদম গ্রাম সাইডে, সো তোমরা ভ্যান আসার সময় নাও পেতে পারো। এই জন্য আমি সাজেস্ট করবো যে ভ্যানে যাবে তোমরা ট্রাই করবে সেই ভ্যানটা সাথে রেখে দেওয়া, যাতে তোমরা আবার ব্যাক করতে পারো ইজিলি। আর কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টে করতে পারো। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।